এই জন্য পরিচালক মহাপরিচালককে এই বরাবর লিখবে, মহাপরিচালক এই ডান পাশে নিচে লিখবে। এবং এটা মাথায় রাখতে হবে যে এই ভিত্তিক গ্যাসটা আবার একটু হলেও বামে না চলে আসে, মানে কিছুটা যদি বামে চলে আসে এটা হলো অপমানজনক, মানে এটা একদম বাইরে থাকবে দরকার এটা। এখন আরেকটা জিনিস হচ্ছে কোনো কারণে মহাপরিচালক বা পরিচালকের পর্যায়ে সে এই টপিকের সাথে বা এই আপনি যেটা প্রস্তাব করেছেন সেটার সাথে এগ্রি করে না, তাহলে উনি কি করবেন? এরকম কেটে দিবেন, কেটে দিয়ে পরের অংশটা দিবেন, মনে করেন সত্য, তখন তিনি তার কথাটা এখানে লিখবেন। উনি কি জন্য দিতে যাবেন না বক্তব্যটা লিখবেন? হ্যাঁ, পরিচালক করে না, আপনিও করতে পারবেন। আপনি যদি মনে করেন হেড বাবু দিচ্ছে, আপনি দেখতেছেন যে ঠিক আছে, আপনি করে দিতে পারবেন। এবার কেটে যে আপনি লিখে দেন যে কি কি সংশোধন করতে হবে, ঠিক আছে? তো কেটে দিয়ে একটা লাইন দিয়ে কেটে আপনি নিচে লিখবেন, লিখে আপনি সাইন করবেন, এরকম সাইন করবেন। করার পরে আপনি যদি এটাকে নিচের দিকে দিতে চান, মানে আপনি হেড বাবুকে দিতে চান, তাহলে তাকে লিখবেন বাম পাশে, আর উপরে দিতে চাইলে দিবেন ডান পাশে, ঠিক আছে? তাহলে মনে করেন আবার মহাপরিচালক অ্যাপ্রুভ করবেন, এটা অ্যাপ্রুভ করার পর মহাপরিচালক পরিচালকের নামটা কোথায় লিখবেন? উনি লিখবেন একটু নিচে বাম পাশে এখানে পরিচালক, মানে উনি ফাইলটা ফেরত পাঠিয়ে দিতে অ্যাপ্রুভ করবেন। আবার পরিচালক আপনাকে কোথায় দিবে? পরিচালক লেখা একদম হ্যাঁ একদম বামে নিচে। আপনি আবার হেড বাবুকে কোথায় দিবেন? এই যে একটু বামে নিচে, একটু বামে নিচে এই হেড বাবু বাইরে চলে যাবে একদম। তাহলে যাবে এইভাবে আসার সঙ্গে সমান করে কাপড় আছে এখানে তো এগ্রি করতে তারপর কেটে দেওয়া আছে, কেটে কেটে ছোট নাম্বার রাখি। আমি বলছি এগ্রি না করতে ও আচ্ছা, আপনি বলতেছেন যে এটা এগ্রি করতে তারপরে কেন কাটছে? আপনি কাটা এগ্রি করা না করাও লিখতে পারেন, মানে এখানে আবার কাটছে কেন, মানে আমি একটু কারেকশন করি। সেখানে হচ্ছে আপনার যদি কোনো মতামত থাকে সেটা নিয়ে দিতে পারেন, সেটা এগ্রি হোক বা না হোক। উনি কেটে আবার ওই কথাই লিখছে কেন? উনি বুঝেছেন যে না আমিও জিনিসটাকে একটু গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ করতে পারে, কিন্তু এটা হবে কি হয়েছে, আপনি দেখতেছেন যে একজন সিনিয়র লোক আপনার ব্যাপারে আরেকটু নিজে থেকে আবার একটু বলে দিচ্ছে, তার মানে আপনি বলবেন যে না দাদা এটার ব্যাপারে খুব সিরিয়াস নাকি? হ্যাঁ দিতে পারে, সেখানে কাটবে কি না, সেখানে কাটবে। এখন বলবেন আমার সাইন করে গেল সবাই, তার যদি সাইন করে একজন সাইন করে গেল, ডিজির কাছে যখন ফাইলটা যাবে মনে করেন ডিজি দেখবে কি রে সবাইকে সাইন করে গেল, তার মানে এগুলো পরেই এরকম হয়। হ্যাঁ, আর অনেকে মনে সিনিয়র মনে করে কি আর সবাই মিলে এখানে সাইন করে গেছে, তার মানে কি সাইনই করছে, আর মানে সাইন করার জন্যই বসে আছে। তো এই জন্য অনেক সময় করে কি অনেক সিনিয়র ইচ্ছা করে কেটে দিয়ে আবার নিজে একটা লাইন লিখে, সে বুঝায় যে আমি জিনিসটা করছি এবং আমি সেই দায়িত্বটা নিচ্ছি, একটু ওনারশিপ একটু স্ট্রং করা। স্যার ওখানে ইনিশিয়েট হয়েছিল লেকচারার লেভেল থেকে, আর যখন যে আমরা ডাউন হলে অ্যাপ্রুভাল হয়ে সেটা গেল এও পর্যন্ত না দিতে পারেন আপনি আপনার হয়ে, আবার আপনি মানে এটাকে আপনি অ্যাপ্রুভাল হয়ে এও পর্যন্ত দিচ্ছেন কি কারণে, হয়তো এও প্রসেস করে ওয়েবসাইটে আপলোড করেন। ইনিশিয়েট তো স্যার এও লেভেল থেকে কখনো এও বলতে প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তা ইনিশিয়েট করতে পারে, মানে দশম গ্রেড পর্যন্ত ইনিশিয়েট করতে পারে আর কি, মানে এর নিচে না করাই, মানে এর নিচে করাইতে পারেন কিন্তু তার কোনো দায়বদ্ধতা থাকে না। আমার মনে হয় এতটুকুই, যদি আরো কিছু ছিল এখন মানে ওটা করতে পারলে ভালো হতো, বাট বেসিক মোটামুটি লাস্ট একটা কোশ্চেন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে আমি যদি কোনো নতুন নথি উন্মোচন করি, ওই ক্ষেত্রে স্যার আমার মানে প্রথম পরিচয়টা কি হবে? এটা আমি সরাসরি মানে ঘটনা লিখবো নাকি নথি উন্মোচন সংক্রান্ত কোনো এই নথি উন্মোচনের কিছু আপনি ওই নোট যে ইস্যুটা নিয়ে কাজ করতেছেন সেটার ইনস্ট্রাকশন লিখবেন, প্রত্যেকটা লিখবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।